गुड मॉर्निंग अपनजन गुड मॉर्निंग मॉर्निंग कब जाए दिल्ली कल ও বলছে দিল্লি যাবো তো যাই হোক শুভ জন্মদিন কার সেটা তোমাদেরকে বলি আমার যে দিদিভাই রয়েছে মানে গোপালবাবুর যে মা রয়েছে তো গোপালবাবুর মায়ের বাবার যে সন্তান রয়েছে মানে দিদিভাইয়ের আর দাদাভাইয়ের যে সন্তান রয়েছে তো সেই সন্তানের আজকে হ্যাপি বার্থডে তো শুভ জন্মদিন শুভেচ্ছা রইল ভাগ্নে আমার কোনো চিন্তা নেই লাইফে এগিয়ে যাও হ্যাঁ নিজের টার্গেটে ফোকাস রাখো দেখবে সফলতা তোমার পায়ের নিচে গড়াগড়ি খাবে আমি তোমাকে বলছি তুমি তো এখন ছোট যদি আমার এই ভিডিওটা দেখো আর সব থেকে বড় কথা কি জানো তো আমার এই দিদিভাইকে তুমি মা হিসাবে পেয়েছো এই যে গোপালবাবুর মা সমাজে কত ভালো কাজ করে কত অসহায় মানুষকে দেখে মানে কি বলবো সোশ্যালে সমস্ত রকম কাজ আমার এই দিদিভাই আপনজন করে থাকে জানো তো তো সেই দিদিভাইয়ের ছেলের আজকে হ্যাপি বার্থডে আমি জানি অনেকদিন আগে থেকেই জানি তো এই যে ব্যাঙ্গালোর থেকে এই পম্পিদির বাড়ি থেকে ভাগ্নে হ্যাপি বার্থডে শুভেচ্ছা রইল চলো শুভ জন্মদিন তো যাই হোক আপনজন এই যে গাড়ি রেডি আমরা এখন মেলাতে যাব আজকে লাস্ট মেলা আজকে 9 তারিখ ঘড়ির কাঁটা তোমার বলে দিচ্ছে প্রায় 10টা 10 এরকম বাজে তো যাই হোক যেতেও তোমার 2 ঘন্টা টাইম লাগবে তো চলো সঙ্গে থেকো পাশে থেকো আজকে বং উৎসব তোমার লাস্ট দিন মানে লাস্ট মেলা তো যাই হোক সম্ভবত আমি তোমার বোলপুর রিটার্ন যাচ্ছি বুধবার আমার টিকিট রয়েছে মানে তোমার 12 তারিখ আমার টিকিট রয়েছে তো সঙ্গে কাকুও থাকবে তো যাই হোক বেশ ভালো লাগছে ব্যাঙ্গালোর আবার কখনো কবে যদি আসতে পারি দিদি ডাকলে তো এখান থেকে যখন আমি আবার যাব তোমার বোলপুর তো মনটা খুব কাঁদে মানে মনটা খারাপ করে আর কি কষ্ট পায় কারণ আমি এরকমই কেন জানি না আমি এটা আমার ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এই যে কাকা দেখছে আর হাসছে থ্যাংক ইউ গুড মর্নিং ইয়া ঠিক আছে তো এখানকার মানুষ যে এরকম ভালো আর যে কোনো জায়গায় ধরো তোমার বাড়িতে আমি রয়েছি ধরো 10 দিন রয়েছি 15 দিন রয়েছি আপনজন তো সেখান থেকে যদি আমি আবার নিজের জায়গায় বাড়িতে ফিরে যাই খুব কষ্ট লাগে দুঃখ লাগে চোখে জল আসে আমার কেন জানি না ভগবান আমাকে এরকম তৈরি করেছে মায়া মমতায় ভর্তি তো যাই হোক কষ্ট থাকা ভালো মেহনত করা ভালো পরিশ্রম করা ভালো তো যাই হোক অনেক কথাই সকালবেলায় বলে দিলাম তো যাই হোক এখান থেকে সত্যি যেতে একটু কষ্টই হবে কারণ এখানে পম্পিদির বাড়ি আর পম্পিদিকে আমি তোমরা তো জানো তো চলো এসে গেছি এই যে পার্কিং এখানে रहेंगे ঠিক আছে ওকে চলো চলো আমরা বঙ্গোৎসবে চলে এসেছি বাড়ি থেকে তোমার টাইম লাগলো রামপিয়ারিতে পাক্কা 1.5 ঘন্টা অনেকখানি রাস্তা অনেকখানি বলতে 20 কিলোমিটার রাস্তা যাই হোক এই যে এই কালেকশনগুলো আজকে আছে এটা হচ্ছে জামা চলো ভিতরে এগুলো নিয়ে যাবো আজকে একটু বাড়ি ফিরতে আমাদের রাত হবে কারণ আজকে মেলা তোমার শেষ হচ্ছে তো যাই হোক চলো যা যাক আমরা দোকান সাজিয়ে নিয়েছি এখন চা খেতে যাব আর দিদির জন্য 1 কাপ চা নিয়ে যাবো এখানেই থাকো বাড়ি কোথায় দাদা বাড়ি আমার মেদিনীপুরে বাড়ি আরে তুমি তো আমাদের মুখ্যমন্ত্রী ঘরের লোক চলো দাও এটা আমার চা তো যাই হোক চা খেতে এলাম ও আর আমি এই যে জলের বোতল নিয়ে যাবে চা নিয়ে যাবে আর এখানে 1 কাপ চায়ের দাম কিন্তু তোমরা 60 টাকা নিচ্ছ আমাদের কলকাতায় কিন্তু 5 টাকা পাওয়া যায় জানলে 20 টাকা হয়ে গেছে যাই হোক আমাদের কলকাতাতেও 250 টাকা কফি পাওয়া যায় 250 টাকা চা পাওয়া যায় ব্যাঙ্গালোরেও আছে যাই হোক আমাদের কলকাতা তো আবার কম না তাই না চলো সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তানটা আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা কলকাতার মানুষ কলকাতাতে কখনো ভুলে গেলে হবে
তাই না? এ দেখো শুধু ভিড়টা দেখো দিদির দোকানে। বাপরে বাপরে, কেউ খাবার টাইম পায়নি। দাদাও এদিকে দেখাচ্ছে। হ্যালো। চলো আমি খেতে এলাম, আর দোকানে যা ভিড়, মোটামুটি আজকে দিদি যে কালেকশনগুলো নিয়ে এসছে পুরো টোটাল মনে হচ্ছে যেন সব বিক্রি হয়ে যাবে আর কি। তো যাই হোক, ফাঁকে আমি টুক করে চলে এসে আগে দুটো খেয়ে নিই আবার আমাকে যেতে হবে। আর এখন তোমার সন্ধে হতে যাচ্ছে। তো যাই হোক চলো, ব্যাঙ্গালোরে সন্ধে 6টা মানে আমাদের ওখানে মোটামুটি তোমার প্রায় অন্ধকার এসে যাবে। তো এখানে এখনো দিনের আলো, 6টা বাজে। তো যাই হোক চলো, খেয়ে দিয়ে আবার ছুটতে হবে। আর আজকে সত্যি লাস্ট দিন মেলা, ওই জন্য পুরো ভিড় একদম উঠছে একদম, মানে মানুষের ঢল কাকে বলে একদম। তো যাই হোক, আমার লাইফে এই প্রথম ব্যাঙ্গালোরে কোনো মেলা মানে ঘুরে দেখলাম। তো বেশ ভালো লাগলো। আজকে আবার ইনারা মানে এই বঙ্গ উৎসব, ইনাদের যে কমিটি রয়েছে, ইনারা আবার আজকে দুর্গা মায়ের মানে খুঁটি পুজো হলো আর কি, মানে খুঁটি পুজো হলো। তো যাই হোক চলো, বেশ ভালো। চলো তাড়াতাড়ি খেয়ে আবার যাই। দাদা ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে হবে দোকানে, ভিড় লেগেছে। চলো, দেখো ভিড়ে ঠিলাতে যেতে পারছি না। মা দেখি, চলো 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 চলো। দিদির আজ হালাত খারাপ। যাই হোক, এই যে মা আমাকে বলছে তুই বেটা প্যাকেট করতে পারছিস না, চল আমি গুছিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে গোছাচ্ছে। দেখো বোলপুরে চিয়ান হসপিটাল রয়েছে, বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল, তার পাশে। যাই হোক, এসেই আমাকে বলছে আপন যখন আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে কাকাবাবু, ওকে 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 ওকে। আমি জানি তুমি যে কত ভালো মানুষ। না না, আপনার ছেলে তো নাকি? আমার ছেলে, মেয়েও এসছে। দেখো সবার সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে, সবাই চেনে। চলো চলো, চলো আজকে মেলা শেষ। আর এই যে গ্রুপ ফটোর জন্য মানে এখানে যারা স্টল দিয়েছে তাদেরকে প্রত্যেকে ওই স্টেজে দেখেছে, দিদিও আছে ওই যে ওখানে। সবারই সঙ্গে একটা ফটো। যাই হোক চলো, আমার কাজ আছে, আমাকে এগুলোকে প্যাকিং করতে হবে, দিদি বলে গেল। তো এইগুলোকে সব গোছ করতে হবে, গোছ করে এই যে এই বস্তাতে ভরতে হবে, ব্যাগে ভরতে হবে। তো যাই হোক চলো, ওই যে ওখানে গ্রুপ ফটো। এত জন দোকান দিয়েছিল এখানে, দেখো কত মন, ওই দেখো। ওরে দাদা বল। আজকে আর্টিনাগর সোশ্যাল কালচার ট্রাস্টের তরফ থেকে আজকে আবিরকে রিকোয়েস্ট করে আসার জন্য এখানে আমি বলি এবং আজকে और वो कस्टमर को देने के टाइम में बहुत भीड़ था। দেখো বোন বলছে যে এক ভদ্রলোক কিছু ফেলে চলে গেছে, তো ওর কাছে ছিল, রিটার্ন দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ চলো। बाहर पूरा एक है ना, 1 2 3 वो कुछ नहीं है, पैकेट रखा हुआ है। ये देखो क्या है। চলো, রামপিয়ারিতে যাবে না দাদা, অলরেডি গাড়ি বুক করেছে, এগুলোতে গাড়িতে নিয়ে যেতে হবে।
চলো দেখো এখানে অবস্থাটা দেখো, আমি এদিকে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এই যে সবাইকে খাইয়ে দিদি আমার এখন খাচ্ছে গো, এখন খাবার জুটলো পেটে। কি পরিশ্রম করেছে তোমাদেরকে কি বলবো, মানে মানে বলা যাবে না এত পরিশ্রম। যাই হোক এখন খেতে বসে দিই। চলো আপনজন, এগুলো সব এখন লোড করবো গাড়িতে। দিদি বলছে আমার ঘাড়ে একটা চাপিয়ে দাও, দেখ সেটা কখনো হয়, আমি আছি তো। চলো, গাড়িটা আবার একটু দূরেই রাখা আছে। চলো চলো আরেকটু, চলো আপনজন বাহাদুর, আরেকটু এসে গেছি। এই যে লাস্ট দুটো বুড়া বোন, ভালো থেকো। টাটা, টাটা, আবার দেখা চলো। হবে। বোন ভালো থেকো, আবার দেখা হবে, একদম একদম। থ্যাংক ইউ সবাইকে, বিএমএস, বিং গর্জিয়াস, আর্টি, সোশিও কালচার, সবাইকে মন থেকে থ্যাংক ইউ। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, বাট দারুণ এক্সপিরিয়েন্স ছিল। অল টু কাস্টমার্স অ্যান্ড অ্যাডমিন প্যানেল, থ্যাংক ইউ। Thank you, থ্যাংক ইউ। চলো, মানে ঘরের মতো হয়ে গেছিল, চেনা পরিচিত সবাইকে আপন করে নিয়েছিলাম, আপনজন তো। মোটামুটি সব লোড করে নিয়েছি, আর কিছু নেই। এইবার দিদি দাদা আরে টুকটুক করে আসছে। চলো, আমি সম্ভবত এই গাড়িতেই চলে যাব, দেখি দিদি কি বলে। যদি বলে আমাদের সঙ্গে চলো, তাহলে দিদিদের সঙ্গে চলে যাবো, নাহলে এই যে ভাইয়ের গাড়িতে এই বাদিকে সিটে বসে চলে যাব। যাই হোক চলো, গুড নাইট। তো চলো এসে গেছি, এই যে এখন এইগুলো সব রামপিয়ারির মধ্যে লোড করব, রামপিয়ারিতে থাকবে, কাল সকালে গিয়ে রামপিয়ারিকে নিয়ে দোকানে রাখতে হবে আর কি। তো চলো, আমি ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে বঙ্গোৎসব শেষ হলো, তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ব্যাঙ্গালোরে দিদির কাছে খুব ভালো আছি। তো যাই হোক, সকালে বলছিলাম হ্যাপি বার্থডে ভাগ্নে, আর বলেছিলাম যে না, এখান থেকে যেদিনকে আমি যাব মন খারাপ নিয়ে আমাকে যেতে হবে, কারণ আমি এরকমই মায়ায় ভর্তি একদম। তো যাই হোক চলো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট।